আসসালামু আলাইকুম। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থেকে দৈনিক বিজনেস প্রতিদিনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। 14ই জুন শনিবার বেলা 1টায় রাজগঞ্জ বরফকল মাঠে পবিত্র ঈদ উল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নিজ উদ্যোগে প্রায় 10,000 লোকের জন্য আয়োজিত মেজবানি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা চেয়ারম্যান জনাব মাসুদুজ্জামান মাসুদ। বিএনপি সমস্ত অঙ্গ সংগঠন ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা দল এবং যুব দল এবং যুব দলের সবাই এখানে অনেক বিভিন্ন প্রান্ত থেকে ওয়ার্ড এবং 7টা ইউনিয়ন থেকে এখানে এসেছেন। 27টা ইউনিয়ন থেকে এসেছেন। আপনারা আপনাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনাদেরকে। মাথাটা পিছিয়ে নেন না। হ্যাঁ, আরো যারা এখানে উপস্থিত হয়েছেন জামাত ইসলামী, হেফাজত ইসলাম, এনসিপি, গণসংহতি আন্দোলন, কৃষক কমিটি, সাংবাদিক ভাই ও বন্ধুরা, সুশীল সমাজ, নাগরিক ব্যবসায়ী, অ্যাডভোকেট, শ্রমিক নেতৃবৃন্দ এবং তরুণ প্রজন্মের যারা আজকে প্রমাণ করে দিও এক ইতিহাস। আমি সত্যি স্বপ্ন দেখি সবাইকে সঙ্গে এই আগামী আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে এক নতুন স্বপ্ন দেখি। আপনারা জানেন বিগত দিনগুলিতে আমরা কিভাবে সন্ত্রাস চাঁদাবাজের হাতে নির্মূল ছিলাম। আমাদের অবস্থাটা এমনই ছিল যে আমরা আমাদের কথাগুলো করতে পারিনি। বিভিন্নভাবে সরকার পেপারবাইকে দিয়ে আমাদেরকে কিভাবে কিভাবে আমরা মামলা গুম করে আমাদেরকে থেকে বিরত রেখেছিল। আজকে এই যে ছাত্র জনতা যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছি। ইনশাআল্লাহ আমরা এই স্বপ্ন আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করব। এখানে অনেক বড় বড় সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে চাই। প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট আছে, প্রত্যেকটা দলের একটা ঘরের জন্য কোনো দলই কোনো খারাপ কিছু নেই, সব দলই ভালো আছে। এবং গণতন্ত্রের সুন্দর দিকটা হলো যে অনেক থাকবে, দিন শেষে একসাথে বসবাস করবে, সেটাই গণতন্ত্রের সুন্দর দিক। নারায়ণগঞ্জ বন্দরে কোনো ভালো হাসপাতাল নাই, আমরা সেতুর অনেক সমস্যা, এখনো স্বাধীনতা 54 বছর পারের ভূমি একটা জেলা। এই জেলাতে এখনো লক্ষ্য দিয়ে বেশিরভাগ মানুষের যাতায়াত করতে হয়। আমাদের একটা ইচ্ছা, আমরা সবাইকে নিয়ে এই কাজগুলি আমরা করবো। শহরে আমাদের গ্রামীণ আছে, ট্রাফিক আছে, মানুষ সমস্যা আছে, কিশোর গ্যাং নামে যে ছেলেমেয়েগুলিকে নিয়ে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে, আমরা সেগুলি নিয়ে কাজ করতে চাই। যদি আপনাদের সবাই সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ আমরা কাজ করব। সেটা হতে হলে জনপ্রতিনিধি হতে হবে, বিষয়টা এরকম না। জনপ্রতিনিধি হয়েও করা যায়, জনপ্রতিনিধি না হয়েও করা যায়। এখানে আমাদের সাথে যারা বসে আছে সবাই কোনো না কোনো জায়গা থেকে নিজের আমরা আছি, সবাই নিজের নিজের দিক থেকে কখনো না কখনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকি, রাজনীতির মধ্যে থেকে কাজ করার চেষ্টা করি। আমার এই ইচ্ছাকে ও উদ্যোগকে অনেকেই নানাভাবে ইতিবাচক এবং নেতিবাচক হিসেবে সমালোচনা করেছেন। যারা ইতিবাচক সমালোচনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, এবং যারা নেতিবাচক সমালোচনা করছেন এবং করতেছেন তাদেরকে বলব ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনা করেন, যেটা থেকে ভুল শুনতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নানানদের উন্নয়নের জন্য কাজ করতে পারি। আমাকে নিয়ে আপনাদের অনেকের দ্বিধা যে আমি বিএনপি করি কিনা। আজকে যে সকল বিএনপি মা ভাই বোনেরা এখানে এসেছেন তারাই প্রমাণ করে দিয়েছেন আমি বিএনপি করি কিনা। আপনারা সবাই
ধরে রাখতে পারি। এই যে ওয়ার্ড এবং সরকারি সরকারি আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। আগামীতে আপনারাই নির্ধারণ করবেন কে নারায়ণগঞ্জের 5 আসনের থেকে সংসদ সদস্য হবেন এবং কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হবেন। এটা একান্তই আপনাদের ব্যাপার, একান্তই আপনাদের ভোট দ্বারা নির্বাচিত হবে। এবং আমি বিশ্বাস করি আশা রাখি আপনারা সঠিক কাজ করবেন, আপনারা সঠিক দাবি জানিয়ে যাবেন। যারা আস্থা ও বিশ্বাস নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের জয় ইনশাআল্লাহ হবে। পরিশেষে আমি আপনাদের শেষে বলতে চাই, আমি আপনাদের পাশে ছিলাম, আমি আছি এবং ইনশাআল্লাহ আমি আগামীতেও থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।